গাইস দেখতে পাচ্ছেন এই একটা রোগ, ভাইরাস জনিত রোগ, যেটাকে বলা হয় আপনার এলএসডি, ল্যাম্পিং স্কিন ডিজিজ। এই রোগটা বেসিক্যালি আপনার 19 সালে এই রোগটা বাংলাদেশে আসছে কোরবানি গরুর সাথে। দেখতে পাচ্ছেন, দেখেন অগণিত, যেটা আপনার দেখেন পা এবং সিনা ফুলে যায়। এই দেখতে পাচ্ছেন 4 মাস বয়স একটা বাছুর। হ্যাঁ, এই রোগটা মূলত ভাইরাস জনিত কারণে হয়, মশা মাছির কামড় থেকে এই রোগটা হয় এবং তাপ বাড়ে 104 থেকে 6-7 ডিগ্রি পর্যন্ত। দেখতে পাচ্ছেন, দেখেন এই যে নাকের ভিতরে হয়ে গেছে, ঠোঁটে হয়ে গেছে, আপনার বিভিন্ন জায়গায় পা ফুলে যায়, গুটি গুটি হয়, আপনার 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত তাপ বাড়ে। তো এগুলি আপনার সুস্থ হইতে 20 থেকে 25 দিন 30 দিন সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অবস্থা খুবই খারাপ, এলএসডি। তো এটা 3 থেকে 4 বার গোসল করাইতে হয়, 3 থেকে 4 বার গোসল করাইতে হয়। গোসল করাইলে আপনার তাপটা নিয়ন্ত্রণে আসে। অ্যাস্টাবেট ইনজেকশন, ফার্স্ট বেড এগুলি খাওয়াইতে হয়, খাওয়াইলে আপনার তাপটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। এগুলি মূলত ভাইরাস থেকে ব্যাকটেরিয়ায় পরিণত হয়। আপনারা দেখেন 19 সালে এই রোগটা বাংলাদেশে আসছে এবং এই রোগটা 40% গরু মারা যাচ্ছে। এবং ভাইরাস, তো ভাইরাসের ভালো কোনো ট্রিটমেন্ট নাই। তার মধ্যেও আপনি প্যারাসিটামল ট্যাবলেট, অ্যান্টিস্টামিন, অ্যাস্টাবেট ইনজেকশন এবং আপনার একটা ইনজেকশন আছে টাপনিল, এইটা দিলে মোটামুটি তাপগুলি নিয়ন্ত্রণে আসে। আপনারা সবসময় এই গরুগুলি মশারি দিয়ে ঢাইকে রাখবেন। মশা মাছির থেকে এই রোগটা বিস্তার করে এবং ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে এই রোগটাও বিস্তার করতে পারে। আক্রান্ত গরুকে ইনজেকশন দেওয়ার পরে, সুস্থ গরুকে দিলাম, দেওয়ার পরে এই রোগটা আসতে পারে, দুধের সাথে আসতে পারে। অতএব আপনারা সবসময় পয় পরিষ্কার রাখবেন, মশা মাছির কামড় না দিতে পারে সে ব্যাপারে খামারি ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনারা সুন্দরভাবে পয় পরিষ্কার করে রাখবেন এবং এই গরুগুলিকে তাপ বাড়ার পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণে গোসল করাবেন, তাইলে আপনার এই গরুগুলি ভালো থাকবে। দেখতে পাচ্ছেন। তো বৌদি, আপনার যে গরুটা আপনি দেখতে পাচ্ছি, এইটা কি অবস্থা, এটা কতদিন হলো? আজকে 10 দিন। প্রথম কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রথমে গলার কাছে হালকা গুটি গুটি মতো দেখতে পেয়েছি। তারপর আস্তে আস্তে তাপ বাড়ছে। হ্যাঁ, তাপ বাড়ছে। এরপর তো ডাক্তারের পরামর্শ নিলে ট্রিটমেন্ট চলছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুর মালিক, এটা খুব ভয়ানক। আপনারা এই জন্য পশুর প্রতি লক্ষ্য রাখবেন। কোনো রকম গুটি দেখার সাথে সাথে আপনি আপনার পাশে যে ডাক্তার আছে এদের কাছে পরামর্শ নেবেন। এই জন্য গাইস আপনাদের প্রত্যেকে ধন্যবাদ।